This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে আবারও কিন্তু আদালতে প্রশ্নের মুখে পরিস্থিতি। তার কারণ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরিহারারা। নিয়োগ সঠিকভাবে না হলে শিক্ষকতার জন্য বাড়তি 10 নম্বর কেন, এই প্রশ্ন তারা তুলছেন। অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। শুধু তাই নয়, মামলা দায়ের করে চাকরিহারাদের একাংশ এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই তুলেছেন। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। বয়স সীমা নিয়েও একটা বিভ্রান্তির অভিযোগ তারা করছেন। ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে তারা মামলা করেছেন। তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে। কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠের ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ দেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণ। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে। এই মুহূর্তের খবর, এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের গতকাল সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য। আরও একবার আপনাদেরকে জানাই, এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য। এক্ষেত্রে রাজ্যের কি আবেদন জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী, দেখো, আমরা দেখছিলাম যে মূল মামলাকারী তারা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। রাজ্যের এক্ষেত্রে বক্তব্য, যে সংশোধনের কথা বলছে সিঙ্গেল বেঞ্চ সেটা কিসের জন্য বলছে, তার কারণ সুপ্রিম কোর্ট কখনোই আলাদা করে স্পেসিফিক্যালি বলেনি যে যোগ্য অযোগ্য এদেরকে আলাদা করতে হবে। এমনকি নতুন করে ফ্রেশরা কেন পরীক্ষায় বসতে পারবেন সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটাও সম্পূর্ণ সঠিক নয়। এই বিভিন্ন কারণগুলো দর্শিয়ে আর্জি রাখা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেটা যাতে খারিজ করা হয়। বিচারপতি সৌমেন সেন এই দুটি মামলাই একত্রে আগামীকাল শুনতে পারেন। মঞ্জিরা, ধন্যবাদ শ্রাবন্তী।